আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের প্রার্থনা কবিতার কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে। প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এটা নমুনা প্রশ্নে আছে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ নম্বর কবিতা হলো প্রার্থনা। আলোচ্যমান কবিতায় কবি প্রাচীন ভারতের বীরত্ব, উন্নত মানসিকতা, জ্ঞানচর্চার কুণ্ঠাবিহীন প্রশংসা করেছেন শুধু নয়, বর্তমান ভারতবর্ষকে পূর্ব গৌরবে উন্নীত করার প্রার্থনাও করেছেন পরমেশ্বরের কাছে। ভারতীয় সংস্কৃতির মূল সূত্র হলো ঐক্য। ঐক্যের শক্তিতেই ভারতীয়দের মন থেকে বিদরিত হয়েছিল আপন স্বার্থবোধ ও বিদ্বেষের চেতনা। তবে বর্তমানে সেই অখণ্ড ভারতের চিন্তার ক্ষেত্র থেকে অনেকটাই দূরে সরে গেছে ভারতীয়রা, এটাই কবির ধারণা। তাই বর্তমান অব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রাচীন গৌরব স্বর্গের মতোই শ্রেষ্ঠত্বের স্থানে। আলোচ্যমান প্রার্থনা কবিতায় কবিগুরু এই যে স্বর্গের কথা বলেছেন তা কোনো কাল্পনিক বা পারলৌকিক স্থান নয়, সেই স্বর্গ বিরাজমান এই মাটির পৃথিবীতেই। সেই স্বর্গ হলো উদার মানসিকতা, উন্নত বুদ্ধি ও বিবেক বোধ সমন্বিত এই ধরাধাম। একদা ভারতবর্ষ তার জ্ঞান চেতনা, বিচারবোধ ও আধ্যাত্মিক কর্মসাধনার মাধ্যমে বিশ্বে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিল। বর্তমান ভারত সেই ঔদার্যের স্থান থেকে অনেকটাই নিচে নেমে গেছে। কবির প্রার্থনা পরমেশ্বরের কাছে। তিনি ভারতীয়দের চেতনায় আঘাত হেনে তাদের জাগিয়ে তোলেন, যেন তারা জ্ঞান গরিমা, ন্যায়নীতিপূর্ণ বলিষ্ঠ জীবনাদর্শ পালনের মধ্য দিয়ে উন্নত শিরে উদার মানবিক চেতনায় উদ্বোধিত হবে। তাদের কর্মধারা দিকে দিকে প্রসারিত হবে, প্রাচীর ভেঙে যাবে, প্রতিষ্ঠিত হবে বলিষ্ঠ জীবনাদর্শ। এভাবেই ভারতবাসী আবার উদার মানসিকতা, উন্নত বুদ্ধি, বিবেকবোধ সমন্বিত স্বর্গে জাগরিত হবে বলে কবির বিশ্বাস। এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে? 2+3 5। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যের অন্তর্গত ৭২ নম্বর কবিতা হলো প্রার্থনা। আলোচ্যমান কবিতায় ঈশ্বর বিশ্বাসী কবি হৃদয়ে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন পরমেশ্বর যেন চেতনায় আঘাতের মাধ্যমে ভারতীয়দের চেতনার জড়ত্ব দূর করেন, জ্ঞানচর্চার সীমাবদ্ধতা, আচার সর্বস্বতা পরিহার করিয়ে ভারতীয়দের উন্নত জীবনাদর্শে উন্নীত করে বিবেকবোধ সমন্বিত স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করেন। অখণ্ড ভারতীয়ত্বের চেতনা থেকে বর্তমান ভারতবর্ষ অনেকটাই দূরে সরে গেছে। ভারতের প্রাচীন গৌরব ছিল স্বর্গের মতোই শ্রেষ্ঠত্বের স্থানে অধিষ্ঠিত। আলোচ্যমান কবিতায় বিবৃত স্বর্গ মানে প্রচলিত কোনো অলৌকিক স্বর্গ নয়, এই মাটির পৃথিবীতে মানুষের মাঝে বিরাজিত সেই স্বর্গ। উদার আদর্শ, উন্নত মানসিকতা, মুক্ত চিন্তাচেতনার প্রসার, গণ্ডিবিহীন জ্ঞানচর্চার অবকাশ আছে সেখানে।
আর যেখানে সেটাই হলো আলোচ্যমান কবিতার স্বর্গ। একদা ভারতীয়দের বিবিধ কর্মধারা ছড়িয়ে পড়ত দিকে দিকে, সেটাই ছিল স্বর্গ। সেই স্বর্গে উন্নীত হবে সেই স্বর্গে উন্নীত হতে হবে ভারতীয়দের। কবির প্রার্থনা পরমেশ্বরের কাছে তিনি যেন ভারতীয়দের চেতনার জগতে আঘাত হেনে তাদের জড়ত্বের অবসান ঘটান। তবেই ভারতীয়রা আবার তাদের হৃত গৌরব মানে হারিয়ে যাওয়া গৌরব ফিরে পাবে। এভাবেই পরমেশ্বর কবির প্রার্থনা পূরণ করতে পারেন। তৃতীয় প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এখানে যেথা বলতে কি বুঝিয়েছেন আর উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2+3। অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্রশ্নোক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 নম্বর কবিতা প্রার্থনা থেকে সংকলিত হয়েছে। এখানে কবিমন এমন এক ভারতবর্ষের আকাঙ্ক্ষা করেছেন যা হবে আদর্শনিষ্ঠ ও স্বর্গের মতো সুন্দর, যেখানে চিৎ অর্থাৎ মানব মন থাকবে সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে, ক্ষুদ্রতা বা মানসিক অচলায়তনের গণ্ডির বেড়াজালে আবদ্ধ থাকবে না মানুষের হৃদয় মন। নির্ভীক মানসিকতায় ও দৃপ্ত ভঙ্গিতে প্রত্যেকে আপন আপন কর্ম সাধনায় মগ্ন থাকবেন। আলোচ্য অংশে যেথা বলতে এমনই এক আদর্শ ভারতের কথা বুঝিয়েছেন। কবিগুরু আমাদের গর্বের প্রাচীন ভারতের প্রশংসা করেছেন উদ্ধৃতাংশের মাধ্যমে। তৎকালে ভারতীয়দের মনে ভীতিগ্রস্ততা ছিল না। উন্নত শিরে মেরুদণ্ড সোজা রেখে সকল প্রকার বিরুদ্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়াতো ভারতীয়রা। কাপুরুষতা তাদের চরিত্রে ছিল না। ভয়শূন্য চিত্ত ও উন্নত শির বা উচ্চ শির থাকার কারণে নানা প্রকার সংকীর্ণ আচার বিচারের আবিলতার দ্বারা পৌরুষকে খণ্ডিত করা যায়নি। চিত্তের দীনতা ও ভীতি থাকলে কখনোই জীবনযুদ্ধে জয়লাভ করা যায় না। এই সংসারের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সর্বদাই যুদ্ধ চলছে। প্রতি মুহূর্তে জীবনকে বিপর্যস্ত করতে পারে অন্যায়, আর এরই বিরুদ্ধে সংগ্রামে সফল হয়েছে প্রাচীন ভারত। অকুতোভয় ও উন্নত শির হলে ভারতবর্ষ আবার পূর্বাবস্থায় ফিরতে পারে। প্রশ্নোদ্ধৃত অংশে কবি এমন ভারতকেই আকাঙ্ক্ষা করেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।